1,80,000 রোহিঙ্গাকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সাথে আলোচনা চলছে বলে জানালেন প্রধান উপদেষ্টার উচ্চতর প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় মিয়ানমারের যুদ্ধবিরতি প্রয়োজন। ওদিকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভের নামে লুটপাটের সমালোচনা করেন তিনি। ফরহাদ ইবনে মালেকের রিপোর্ট। গেল 4 এপ্রিল ব্যাংককে শেষ হলো বিমস্টেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আগামী 2 বছরের জন্য বাংলাদেশের বিমস্টেক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নিতে মায়ানমারের নতুন প্রস্তাবকে দেশের জন্য সাফল্য বলেই মনে করা হচ্ছে। দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উচ্চতর প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমি এখন আরাকান বিদ্রোহীদের দখলে, তাই তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান বিদ্রোহীদের সাথে আলোচনা করছে সরকার। আরাকান আর্মির সঙ্গে আমরা আলোচনা করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই। এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তবে আরাকানে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো হবে না বলেও জানান তিনি। এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যান এবং সেটা বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে, সেটা নিরসন না করতে হচ্ছে না। সেই কাজটা আমাদের করতে হবে, শুধু আমরা করছি না, কিন্তু সবাই আমাদের সঙ্গে আছে। ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভের নামে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে লুট ও অরাজকতার সমালোচনা করেন খলিলুর রহমান। একটা ভালো কাজ করতে গেছি, নানান রকম হঠাৎ করে অকস্মাৎ কিছু কিছু সমস্যা উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে। এটা আমাদের ঐতিহাসিক দায়, এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘরের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি এই রোহিঙ্গার একটু কম মুসলমান, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথমে দাঁড়িয়ে যাবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ ও ভারতের মাটিতে বসে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য থামানোর বিষয়ে মোদী সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।